অগ্নিপূজক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমার জীবনে 50-60 বছর কেটে গেছে, আল্লাহর ওলি আগুনকে উপাস্য মনে করেছি, আগুনের পূজা করেছি, আগুনকে খোদা মনে করেছি। আল্লাহর ওলি 50-60 বছর আমার জীবন ধ্বংস হয়ে গেছে, এখন আমার চোখটা খুলে গেছে। আল্লাহর ওলি হাত দেই নয়, আপনি এখনই হাতটা বাড়ায়া দেন, আমি সেই দিনে মুহাম্মাদের ধর্ম ইসলাম গ্রহণ করতে চাই। কি বোঝা গেল? যে উলামা ইকরামের মাহফিলে, আল্লাহ ওয়ালাদের মাহফিলে আসলে লাভ হয়, ক্ষতি হয় না। এই যে অগ্নি পূজক ইমানদার এখন আল্লাহর ওলি হয়ে গেল। আর একটু সামনে যাই, এরপরে কোরআন শরীফের আয়াত পড়েছি, সেই আয়াতের তর্জমা যদি আমার ভাইজান আসার আগে তৌফিক হয় তাহলে আমি বলবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দান করেন বলবো। আমার ভাই বাবাজিরা, এই যে অগ্নি পূজক, এই অগ্নি পূজকের হাতে, আমার অগ্নি পূজক আল্লাহর ওলির হাতে মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল। আচ্ছা, স্বাভাবিক নিয়ম কি? কেউ যদি এক ধর্ম থেকে আর এক ধর্মে যায়, তাহলে আপন ধর্মের মানুষ তাকে বয়কট করে, করে কি করে না? বয়কট করে, বাপ মা বয়কট করে, আত্মীয় স্বজন করে, ভাই বিরাদার করে, সবাই তাকে বয়কট করে, আপন সম্পদ থেকে তাকে বঞ্চিত করে। তো আল্লাহর ওলি দেখলেন লোকটা অগ্নিপূজক ছিল, মুসলমান হয়ে গেল, এখন তো তার যত সম্পদ আছে এই সম্পদ থেকে তাকে বঞ্চিত করা হবে, তাহলে এটা এখন নিঃস্ব, একটু সহযোগিতা করা দরকার। আল্লাহর ওলি উপস্থিত লোকদেরকে বললেন, আমার ভাই বাবাজিরা, এই লোকটা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, এটা নিঃস্ব হয়ে গেছে স্বাভাবিক বাহ্যিকভাবে, আসলে তো সেই এখন ধনী হয়ে গেল, ইমানের মতো দৌলত পাইছে, এর চেয়ে বড় কিছু না, ইমানের চেয়ে বড় দৌলত পৃথিবীতে আর কিছু নাই। ইমানদার যেহেতু হয়ে গেছে, বাহ্যিকভাবে সে এখন নিঃস্ব, তার অর্থ সম্পদ আর কিছু পাবে না, আপন ধর্মের লোকেরা তাকে বয়কট করবে। সুতরাং তোমরা যারা এখানে উপস্থিত আছো, এই নব মুসলমানকে একটু সহযোগিতা করো। তবে শোনো, যেই ব্যক্তি সর্বপ্রথম সহযোগিতা করবে আমি তার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ বলে। যখন এই কথা বলছে, ওই যে একজন গোলাম মদ কেনার জন্য যাচ্ছিল, প্রতিমধ্যে ওয়াজের মাহফিল দেখে মাহফিলের মধ্যে বসে গেল,